হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আজকে রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব ভাবছি। আর সেই কথাটা হচ্ছে আমাকে নিয়ে। যেমন কথাটা হলো, কিছু মানুষ আমাকে যেভাবে নেয় বা কিছু মানুষ যেভাবে আমাকে ভাবে, নতুন নতুন আমার কানে কিছু কথা যোগ হচ্ছে। তো এজন্য কিছুটা অবাকও হচ্ছি, আবার কিছু মজাও নিচ্ছি। তো প্রথম কথা যেটা শুনেছি, আমার অনেক বেশি ইগো। তো এটা কিছুটা হলো সত্যি, কারণ আত্মসম্মানটা আমার কাছে অনেকটা বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আবার আমরা বাঙালি তো ইংলিশটা অনেক কঠিন ভাবি। তো ইগো মানে এটাকে অনেক বেশি জটিল করে ফেলা হয়েছে। তো যাই হোক, এরপর একটা আসি। আবার অনেকে বলে আমার অনেক পার্সোনালিটি, আবার তার সাথে বলা হয় ঠুমকো পার্সোনালিটি। আচ্ছা, এগুলো পরে ক্লিয়ার করতেছি। তারপরে আরও কিছু হচ্ছে, অনেকের কাছে আমি কম কথা বলি, আবার হয়তো বা অনেকের কাছে বেশি কথা বলি। অনেকের কাছে হয়তো আমি বেয়াদব হতে পারি, অনেকের কাছে ভালো হইতে পারি, অনেকের কাছে স্নেহের হইতে পারি, অনেকের কাছে আবার ভালোবাসারও হইতে পারি। তো এই কথাগুলো নতুন নতুন শুনতেছি। তো এবার সব কথাগুলো ক্লিয়ার করি, আমার কাছে আসলে আমি কেমন। প্রথমে হলো যে ইগোটা। হ্যাঁ, ইগোটা আমার একটু আছে, কিন্তু ইগোটা যেমন আমি একটু বেশি ভাবুকে। যেমন ভাবি, মানুষ যদি আমার কথাটা কিভাবে নেয় বা আমাকে খারাপ বলে, এটা আমার কথাটা শুনলে উনি কিভাবে কি করবে। তো এগুলো ভাবতে ভাবতে আমি আর কিছু করতে পারি না। তো এর জন্য মানুষ ভাবে আমার অনেক বেশি ইগো। আসলে এরকম কিছুই না। তো এবার আসি পার্সোনালিটি। সবার জীবনে পার্সোনালিটিটা থাকা দরকার। যেমন আমার যা আছে আমি তা নিয়ে খুশি থাকতে চাই। মানে কারো কাছে নাই বলে বা হাত পাতাটা আমার সাথে যায় না। তার সাথে ঠুমকো পার্সোনালিটি, সেটা যারা বলে তারা কেন বলেছে আমি জানি না। যারা আমাকে কাছ থেকে চেনে তারা জানে আমি আসলে কেমন। আসলে যার যার বিবেকবোধ। তবে মানে আমার সব দিকে কিন্তু চোখ কান খোলা থাকে, কিন্তু হয়তো বা অনেক সময় চোখ কান বন্ধ করে থাকার অভিনয় করি। আসলে সব জায়গায় নাক গলাতে আমার ভালো লাগে না। এগুলো আমার কাছে একটু কেমন জানি লাগে। আমার কথা হচ্ছে, যে যেমন থাকতে চায়, যে যেভাবে করে থাকতে চায় থাকুক, সমস্যা নেই। আর এরপরে আসি কথা কম বলা। কথা কম বলা বলতে, হ্যাঁ আমি মানে কথা একটু কম বলি, কিন্তু যাদের সাথে মিশে যায় তাদের সাথে আবার বেশি বকর বকর করি। যেমন আমার ফ্রেন্ডদের সাথে বা বোনদের সাথে, যাদের সাথে কাছ থেকে মিশি, তাদের সাথে বেশি কথাই বলতে থাকি। তো আসলে যেটা হয়, আমার বাবা একটু কম কথা বলে, হয়তো তার মতো পেয়েছি। আমার কাছে বেশি কথা বলতে ভালো লাগে না, কেমন জানি দুর্বল লাগে। আর তার থেকে বড় কথা, আগে তো আমি একদমই কথা বলতাম না, কিন্তু এখন মনে হয় আমি অনেকটা বেশি কথা বলি। আবার আমি অপরিচিত মানুষদের সাথে একটু কম মিশতে পারতাম, এখন তাও মানুষের সাথে কথা বলার বা মিশার ট্রাই করি। তো যাই হোক, এরপরেরটা হচ্ছে, হয়তো বা অনেকে ভাবতে পারে আমি বেয়াদব। মাঝে মধ্যে হয়তো বা যখন নিতে না পারি, কোনো কিছু চোখের সামনে পড়লে দমতে দমতে তখন হয়তো বা কোনো কথার উত্তর দিলে তখনও হইতে পারি হচ্ছে বেয়াদব। আর বয়স্কদের সাথে একটু বুঝে শুনে কথা বলি। আর নাটা আমি খুবই কম নিতে পারি। যখন আমি যদি কাউকে কিছু বলি, তখন যদি নাটা আসে তখন আমি একদমই নিতে পারি না। তো এই জন্য মনে হয় যে বুঝে শুনে কথা বলাটা উচিত। আর যেটা, আমাকে যারা ভালোবাসে, হয়তোবা তারা আমাকে স্নেহ করে, হয়তোবা আমার আচার ব্যবহার তাদের কাছে ভালো লাগে, এজন্য হইতে পারে আমাকে ভালোবাসে। তবে যে যাই ভাবুক, কখনো কারো ক্ষতি করি নাই, ক্ষতি চাই নাই, কখনো চাইবো না। চাইবো যে পৃথিবীর সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। চেষ্টা করব সৎ পথে চলার জন্য, এটাই। সবাইকে তো জানতে হবে না যে আমি কেমন। যারা কাছে তারা জানলেই হবে। সবাইকে জানলে তো সব সব জানতা হয়ে যাব আমি। তো আপনারা বলে যাবেন আপনাদের জীবনের কাহিনী, আর আমারটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন।